আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ঘুরতে গিয়েছিলাম শীতলা ফার্মে। শীতলা ফার্মের যে ভিডিও ছাড়লে ফর ইউ। দেখেন আপনারা আমরা সব তেলে নিয়েছি। এন্ড গাইস, ভিডিওর সাথে থাকুন, সবকিছু দেখতে পারবেন, কি কি ফুল আছে কিনা সবই দেখতে পাবেন এই ভিডিওর মাঝে। তো আমরা চলে যাচ্ছি এক সাইকেলে 3 জোড়া মজা করতে করতে। এইসব মজাগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে এক প্রকারে। তো 3 জোড়া চলে যাচ্ছি আমরা। তো আগে এই রাস্তাটা ভাঙাচোরা ছিল, কিন্তু এখন ব্লকের রাস্তা করেছে। ব্লকের রাস্তা হলো অতটা ভালো না, অতটা মজবুত না, কিন্তু তারপরেও এটাই অনেক। পৃথিবীতে অন্যতম সুন্দর জিনিসটাই হলো ফুল, যার কোনো তুলনা হয় না। জীবনকে ফুলের মতো গড়িয়ে তুলো, যাতে আশেপাশের সবাই সুবাস। ফুলের বাগানে হাজারটা পরিণত ফুল থাকা সত্ত্বেও আমার চোখ আটকে গেল এক সদস্য প্রভৃতিত ফুলের কলিতে। আর এই ফুলটি কিন্তু আমার কাছে সেই সুন্দর লাগছে, আমার মনে গেঁথে ফেলেছে ফুলটা, এত সুন্দর লাগছে আমার কাছে ফুলটা। আর এটা হলো কাটার বিন ফুল, একটু হাত ঠুকলে পটাশ করে হাতে ফুটে যাবে। খুব খারাপ এই গাছটা, মানে ফুল গাছ না, একটু দেখতে সুন্দর, তাই সেটা কি ফুল বলে আমি জানি না সেটা। তো আমার কাছে খুবই ভালো লাগে গাছটা, কি ফুল বলে তা বলতে পারলাম না। কোনো রকমের সুমাত্র লাগানো, দেখতে সুন্দর তাই। আর এই ফুলগুলো আমার চোখে এত সুন্দর লাগছে, তা কি বলবো, এত পরিমাণে সুন্দর লাগছে ফুলগুলো। তো এই ফুল ভোগে কিছুটা পড়ে গেছে, তাও ভাল লাগছে দেখতে, ফুল ধরেছে তাই। এদিকে আবার এবিসিডি দিকে কি লেখা আছে কে জানে, সোজা না হওয়া পর্যন্ত পড়া যাচ্ছে না, আমরা উল্টা দিকে দাঁড়িয়ে আছি। তো এদিকে আবার জ্ঞান থাকা আছে, সবগুলো চিনি আমরা। তারপরে ফুলগুলো দেখতে আমার কাছে হেবি সুন্দর লাগছে, ঘুরতে ভালো লাগছে, মন বলছে যেন আরো থাক, এখানে যাস না। এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরাতে অতটা বন্দি করা যায় না, ভালো লাগে না ক্যামেরাতে, নিজের চোখে দেখলে গান ভালো লাগবে। এইটা যে কি গাছ আমি বুঝতে পারলাম না ঠিক, পেঁপে গাছের মতো, কিন্তু কি গাছ আল্লাহ জানে। এই গাছটাতে আমি বুঝতে পারলাম না ঠিক কি গাছ। তোমার কাছে আনকমন একটি গাছ এটা। তাছাড়া আমি ভালো একটু চিনেই থাকি, এটা হলো পাথরকুচি গাছ, এত সুন্দর লাগে আমার কাছে। মানে ফলটা দেখেন কি সুন্দর, মনে হচ্ছে যেন আঙুর। আর এইদিকে আবার সবেদা গাছ, সবেদা অনেকজনে চিনবেন না, কারণ আমাদের এই মেহেরপুর জেলাতে সবেদা চাষাবাদ করা হয় না, বা কারোর বাড়িতে নাই, বাইরের অঞ্চলে সব জায়গায় আছে। তো সবেদা আমার কাছে খাইতে খুবই সুন্দর লাগে। এর মেলা তো ঘাড়ের ওপর উঠে কিছুটা ভিডিও করছিলাম, আর আমাকে এতভাবে ঘুরালো, আমার তো ঘুর পাক লেগে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।